এটা কি রান্না করেছো? যেমন ভালো তেমন লবণ, নাকি মানুষ খায়? পানি খাও, পানি খাও, দাঁড়া। এত লবণ খাবো কেমনে? যেমন লবণ তেমন ঝাল। আহা, মামা, মামা একটু ওয়েট করেন, 10টা মিনিট সময় দেন আমাকে, আমি এক্ষুনি খাবার অর্ডার করে দিচ্ছি। তার দরকার হবে না, আমি বাইরে খেয়ে নেব। রেশমা, এই রেশমা, আহা, ওকে কিছু এগুলো কি রান্না করেছো? হ্যাঁ, ছি ছি ছি, এই কয়েকদিন ধরে তুমি কি শুরু করেছো বলো তো? আজকে তুমি আমার মামা শ্বশুরের সামনে এইভাবে আমাকে নাজেহাল করলে। কালকে দুপুরে তুমি রান্না করেছো এত ঝাল যে সেটা মুখে দেওয়া গেল না, দুপুরে বাইরে থেকে অর্ডার করে খেলাম। রাতে এমন লবণ দিয়েছো সেটাও খেতে পারলাম না। মানে এখন কি প্রত্যেক বেলায় বেলায় আমাকে বাইরে থেকে খাবার খেতে হবে নাকি নিজে রান্না করতে হবে বলো? তুমি যদি রান্না করতে নাই পারো আমাকে বলতে, আমি রান্নাটা করতাম। আহা, তোরা থাম তো, আমি বাইরে খেয়ে নেবো, অসুবিধা নাই। ম্যাডাম, আমি বুঝতেছি না কেমনে এরকম হইতাছে। আমি তো প্রত্যেকদিন রান্নার সময় চেক করে রান্না করি, এরপরে যে কেমনে কি হয়ে যায় জানি না। আগে তো এরকম হয় নাই। বুঝো না তুমি কেন হচ্ছে? কারণ তোমার কাজে কোনো মনোযোগ নেই। তুমি এদিক সেদিক আড্ডা দিয়ে বেড়াবে, আর বয়সও তো কম হয়নি, কাজে মনোযোগ থাকবে কিভাবে? তুমি এখন আমার সামনে থেকে যাও। মা, আলতার মায় তোমার কাছে কয় টাকা পায়? আজকে আমার ফোন করে টাকা চাইলো। মানুষ এত খারাপ হইতে পারে? কয়টা টাকা পায় হেললিগা তোরেও ফোন দিছে? হ্যাঁ, আরে আমি কি কইছি নাকি যে টাকা দিমু না? আমি তো টাকা নেওয়ার সময় নিয়ত করছিলাম যে এই টাকা কয়টা নিলাম তাড়াতাড়ি দিয়ে দিমু, কিন্তু এখন আমি নিয়ত উল্টাইলাম। আমি নিয়ত করলাম আমি এই টাকা দিমই না। টাকার লিগা শুরু করছে কি? শুন, তোরা যদি ফোন দেয় তুই কবি মাই কইছে এই টাকা দিব না, পারলে আদায় করুক, টাকা দিমই না। মা, তারা খুব ঝামেলার মধ্যে আছে মনে হয়। রাজ্জাক কাকারে নাকি অনেকদিন ধরে খুঁজা পাইতেছে না। পুলিশ আসছে, পুলিশ খুঁজছে, পুলিশও নাকি পাইতেছে না। শেষমেশ পুলিশরা নাকি এসে বইলা গেছে যে আর খুঁজা লাভ নাই, আপনারা পাইবেন না। এখন তারা চলায় ফিরায় কষ্ট হয়ে গেছে গা, হাতে নাকি একটা টাকাও নাই। আর এই সময় আমি কি কম কত? হায় রে বোকা ছেলে আমার, অভিনয়, সব হইলো অভিনয়। কয়টা টাকার লিগা এত নাটক করতেছে? হ্যাঁ, নিজের জামাইরে পর্যন্ত নিখোঁজ বানায় ফেলাইতেছে। অভিনয়। বোন, অগো দাঁতের গোড়ায় যত বুদ্ধি, তোর হারা মাথায় এত বুদ্ধি নাই, বুঝছো? সব টাকা আদায়ের কৌশল। আর রাজ্জাক ভাই মরলেই কি, নিখোঁজ হইলেই কি, আমি টাকা দিব না। শোনো মা, আমি যা কইতাছি সত্যি কইতাছি। তাদের সাথে কথা কর পরে আমি ওই যে সালমানরে ফোন দিয়েছিলাম গ্রামের, ওর কাছ থেকে শুনলাম ও গেছে সব সত্যি কথা। শোনো, তুমি একটা কাজ করো, আব্বাই বাসায় এলে আব্বারে কই আজকে টাকাটা লইয়ে দাও, আমি তাদেরকে পাঠাই দিই। মনে কইলাম আব্বারে। তাহলে কি রাজ্জাক ভাই সত্য সত্যি মরে গেল নাকি আবার?